আলাপ করার আগে নিজে একবার ঈদের ড্রেস পরে তারপরে ঈদের দিন রান্না করে তারপরে বড় বড় আলাপ করব। হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? সকালে উঠে গেছি, মানে ঈদের দিন সকালে। তো উঠে এখন রান্নাবান্না শুরু করব। তো প্রথমেই আমি একটা ঈদ ড্রেস পরছি, কারণ যেহেতু কোরবানি ঈদে সব সিম্পল ড্রেস নিছি। তো নতুন ড্রেস দিয়েই দিনটা শুরু করতেছি। এখন অনেক রান্নাবান্না করতে হবে। নোয়াশ অলরেডি কিচেনে চলে গেছে নামাজ থেকে এসেই, আর আমি ফ্রেশ হয়ে এখন কিচেনে যাব। তো আজকে রান্নাবান্নার প্ল্যান হচ্ছে যে লাঞ্চ আমাদের বাসা থেকে করে তারপর হচ্ছে বের হব। তো প্রথমেই ইচ্ছে আছে আজকে চিকেন রোস্ট করব আর পোলাও, যেহেতু আমরা দুজন মানুষ। আর আমি আগের রাতেই সব পায়েস, সেমাই, তারপর যে ডেজার্টগুলো আছে সব কিছু বানাই ফেলছি। আর আজকে শুধু চটপটিটা করব। সবাই আমার হাতে চটপটি খেতে চেয়েছে, তো খুকিয়াপুদের জন্য সব ধরনের ডেজার্ট তারপরে চটপটি সব কিছু নিয়ে যাব। এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের রাতে, মানে চাঁদ রাতে আর কি। নুহাস আমাকে মেহেদি পরাই দিতেছিল, রাত বাজে তখন প্রায় 2:30। আমরা ঘুমানোর প্রিপারেশন নিতেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আমি তো এক হাতে মেহেদি পরি নাই, আর মেহেদি ছাড়া তো ঈদ কেমন ইনকমপ্লিট লাগবে। তো ওরা বলছি তেন ওঠে, তারপর আমাকে মেহেদি পরাই দিচ্ছে। বাট ভালোই পরাইছে, কারণ প্রথমবার পরাইছে। তো সেই অনুযায়ী খুবই সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। প্রফেশনালি দিল তোমাকে। আর তুমি কিভাবে দিচ্ছ? আমি প্রাইভেটলি দিছি। কত চার্জ করবে এটার জন্য? 20 পাউন্ড। ডিজাইন এই ডিজাইনের জন্য 20 পাউন্ড? ডিজাইন দেখে দিলে দেখাই দিলে 20 পাউন্ড। তুমি তো গ্রিন স্ট্রিট অন্য মায়ের কাছ থেকে টাকা নিবা না? তুমি বলবো আপু নো প্রবলেম, আপনার টাকা দিতে হবে না, আপনি এমনি বসেন, আপনার দিয়ে দেই। আমি টাকার ব্যাপারে আমি আমার নিজেরও মাফ করি না। টাকা এবার তুমি যাইও, টাকা দিতে হবে। টাকা ছাড়া কোনো কথা নাই। ঈদের নামাজ পড়ে এসে রান্না করতেছে। চিকেন গুলা ভাজবা না? পারবো। আমি তো খালি তোমার রান্নার ভিডিও করি, আমার রান্নার তো ভিডিও করে দাও না। আমার রান্না অনেক স্পেশাল, তাই ভাজার জন্য তোমার হচ্ছে মানে সমান্তরাল যে ফ্রাইড প্যান ওগুলো নিলে হতো। এটার মধ্যে ইয়ে করে ফেলবো, এটার মধ্যে রান্না করবো। এর মধ্যে রান্নালে তো তুমি উল্টাইতে পারবো না, আর একটু কম পারবা। 3 করে করবো। না রান্নার কথা বলতেছো না, রান্না করতে পারবো না, চিকেন নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের তো একটা বড় তো আর নেই, এটা ছড়ানো আর কি, এটা সুবিধা হয়েছে। না সিদ্ধ করি নাই তো, দিতেছি না ডিম, ডিমগুলো ধুয়ে তারপরে দিব আর কি। তারপর পানিটাও গুলাই নিতেছি। আমি একটু বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি, বা বেকিং সোডা যেটাই থাকে আপনার কাছে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঈদের দিন কি রান্না করবো? ঈদের দিনের হচ্ছে শ্যামাই সব কিছু রান্না শেষ, এখন হচ্ছে চটপটি রান্না করতেছি। এদিকে আমাদের ঈদ আবার রান্না ঈদের দিন আমাদের মাদের, খালাদের, ফুফুদের জীবন রান্না করে করেই গেছে। তো এটা
বিদেশে না আসলে আমরা রিয়েলাইজ করতাম না, এটা এখন আমরা করতেছি। আর নয়তো আমরা রেডিমেড রেডিমেড রোস্টার পোলাও পাওয়ার পরে আবার বলতাম যে গরুর মাংসটা নাই কেন, বুঝছো? ঈদের জীবনে যে যত বড় কথাই বলুক না কেন, ঈদের দিন যে রোস্টার পোলাও নিজে রান্না করে খাইছে, মানে তার চেয়ে ভালো লার্নিং কেউ পায় না এখন পর্যন্ত। বাংলাদেশে যারা মার হাতের, খালার হাতের, ফুফুর হাতের রান্না খান বসে বসে, তাদের জন্য অ্যাডভাইস থাকবে এটাই যে বড় বড় আলাপ করার আগে নিজে একবার ঈদের ড্রেস পরে, তারপরে ঈদের দিন রান্না করে, তারপরে বড় বড় আলাপ করবে। চিকেনগুলো দিয়ে দিই। মিল্ক দিতে হবে না? মিল্ক না, সব দিয়ে ফেলছি, ওই মশলাটাতেই সব করে ফেলছি, গুলাইছিলাম না। আর আমি হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করে ফেলছি, আর চটপটের উপর থেকে সব এগুলো ফেলে দিচ্ছি। আমাদের টকটাও হয়ে গেছে। চটপটিটা হয়েছে। খোলাই রাখো, তাহলে ঝোলটা শুকাবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। রোস্টের জন্য একটা মানে আলাদা, রোস্টটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর রান্না বান্না শেষ, সবকিছু ক্লিন করে ফেলতেছি। পোলাও হয়ে গেছে। তোমার কি 4টা বিয়ে করা ফরজ? আমার কথা বলতেছি না, ছেলেদের কথা বলতেছি। তুমি তোমার কথাই বলছো। এই দেখো এখানে আসছো, তো দেখো পোলাও, ওয়াও সেরকম পোলাওটা আমাদের পোলাও অনেক ভালো হয় এখন, আলহামদুলিল্লাহ। আর এটা দেখো, ও মাই গড, এই রোস্টটা দেখে তো আমার মনে হইতেছে যে মেয়ে থাকলে মেয়ে বিয়ে দিয়ে লাউন যাবে এই রোস্ট দিয়ে। তোমার মেয়ে বিয়ে দিবা নাকি তুমি আরেকজনের মেয়ে বিয়ে করে নিয়ে আসবে? কোনো মেয়ে বিয়ে দিয়ে ফেলা যাবে, মানে এত মজা হয়েছে, একদম প্রপার বিয়ে বাড়ির রোস্ট হয়েছে দেখো। এবং এই দেশের চিকেনে কিন্তু এরকম সুন্দর রোস্ট হয় না, কেমন যেন একটা ফ্যাকাশে রোস্ট হয়। কিন্তু দেখো কে করছে বুঝতে হবে, বুঝছো? রেসিপি কার তোমার? রেসিপি একদম 100% আমার, আমি নিজের মশলা বানাইছি, নিজের ইয়ে করছি, একদম প্রপার রেসিপি। তাই মশলা কোম্পানিগুলোর উচিত আমার থেকে মশলা শিখে যাওয়া। ইনশাআল্লাহ শিখবে তারা। আর রেসিপি ভিডিও যারা করে তাদের উচিত আমার ভিডিও দেখে শেখা। তারপর আমার ডেজার্ট একটু খায় বলে একটু। এটা আমার খাবো না, কিন্তু ওই সময় অনেক খাইছি, ওই সময় খাইছি, সবটা আমি খাইছি, এটা অনেক মজা হয়েছে। যে স্পেশালি কুনাফার ক্রিম একবার আমি বানাইছিলাম, মনে হয়েছিল গরু ছাগলটা দিল খাইতো না, এত মজা হয়েছিল ক্রিম। বাট আজকে আমি একদম এক্সিলেন্ট বানাইছি। কিন্তু ক্রিমটা কি দিয়ে বানাইছো? সিঙ্গেল ক্রিম দিয়ে? ডাবল ক্রিম? না, সিঙ্গেল ক্রিম দিয়ে না, মানে সবকিছু দিয়ে, মিল্ক কিন্তু সবেল ক্রিম টিমও দিছো, সিঙ্গেল ক্রিম দিছো? হালকা একটু দিছি, কম দিছি, এত বেশি দেন।
কারণ অনেক মজা হয়েছে এরকম হয়েছে। চলো আমরা ভাত খাই, চলো। টকটা বানাই ফেলছি, খুব মজা হয়েছে টক।